আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে আইসিটি বিষয়ে যখন আমরা লজিক গেট তৈরি করি তখন যদি এই ধরনের কোনো লজিক ফাংশন থাকে, এখানে এক্স সমান এ প্লাস বি, মানে এ প্লাস বি মানে কি এ অর বি, অর মানে প্লাস বোঝায়। আবার এ প্লাস বি বার বা বি নট, এখানেও একটা অর গেট হবে, এই যে যোগ আছে। আবার শেষে এ বার প্লাস সি বা এ নট প্লাস সি, এখানেও একটি অর গেট হবে এবং এই তিনটা ফলাফল একসাথে আবার গুণ হবে। আবার বি এর উপরে নট আছে, বি এর উপরে বার আছে, মানে কি বিকে নটে রূপান্তর করতে হবে। এর উপরে বার আছে মানে একেও নটে রূপান্তর করতে হবে। এই ফাংশনের মধ্যে যোগের গেট আছে, এই পূরকের জন্য বা বারের জন্য নট গেট তৈরি করতে হবে, এবং গুণের গেট আছে অ্যান্ড অর এবং নট, তিনটাই মৌলিক গেট এটা দ্বারা আমাদের তৈরি করতে হবে। এখন শুরুটা করব কোথা থেকে? প্রথমে আমরা ইনপুট ঠিক করব, কি কি ইনপুট আছে। ইনপুট এ আছে, বি আছে আর সি আছে, এবং একে আবার এ নট যেহেতু আছে, এ থেকে আমরা একটা এ নট বের করে নিতে পারি। আবার বি আছে, সাথে বি নট একটা বের করে নিতে পারি। সি নট কিন্তু নাই। যাই, মনে করি এই যে এ একটা ইনপুট, এর সাথে আমরা এইখান দিয়ে একটা লাইন বের করে এখানে নট যুক্ত করে এই যে লাইনটা পেলাম, এটাকে বলতে পারি কিন্তু এ বার বা এ নট বলতে পারি এটাকে। আবার বি একটা ইনপুট, বি থেকেও আরেকটা এখানে লাইন নতুন টেনে এইখানে আমরা নট যুক্ত করে এই যে লাইনটা পেলাম, বলতে পারি এটা বি নট। এবং সি, এটা হচ্ছে সি। এখন অনেকের মনে হতে পারে এখানে আমরা এ নট অঙ্কন করেছি, বি নট অঙ্কন করেছি, তাহলে সি নট না, সি নট হবে না। কেন হবে না? সি এর উপরে নট নাই, সেই জন্য সি এর নট দরকার নেই। আচ্ছা, এইবার কি করব? এইবার এই যে 1 2 3 4 5টা লাইন পেলাম, এই 5টা লাইন ব্যবহার করে আমরা বাম দিক থেকে শুরু করব। প্রথমে এ আর বি যোগ করব, যোগের জন্য অর গেট। তো এ কোনটা? এটা হচ্ছে এ, এখান থেকে আমরা লাইন টানবো। বি কোনটা? এটা হচ্ছে বি, এখান থেকে লাইন টানবো। এ আর বি কি হবে? যোগ হবে, যোগের জন্য অর গেট। অর গেট হচ্ছে যে চাঁদের ন্যায় বাঁকা, এরকম চাঁদের ন্যায় বাঁকা বা ধনুকের ন্যায় বাঁকা, যাই বলি না কেন, এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি বলতে পারি। ওকে, এবার এটা দ্বারা আঁকবো। এখানে কি বলেছে? এ প্লাস বি বার বা বি নট, যাই বলি না কেন, এ হচ্ছে এইটা এখান থেকে টানবো। বি নট, এইটা হচ্ছে বি নট বা বি বার, যাই বলি। এই দুটো মিলেও কিন্তু প্লাস হয়েছে, যোগ হয়েছে। এখানেও অনুরূপ একটি অর গেট অঙ্কন করব, যেটার মান হলো এ প্লাস বি বার, বা বলতে পারি এ প্লাস বি নট, অথবা বলতে পারি এ অর বি নট, অর মানে প্লাস। আচ্ছা, সবার শেষে আবার এ বার বা এ নট প্লাস সি, এটা দ্বারা আমি যদি আমরা রাখতে চাই, এ নট কোনটা? এটা এ, এইটা হচ্ছে এ নট, এখান থেকে লাইন টানবো। সি মানে কি? এই যে সি, এখান থেকে লাইন টানবো। দুইটা মিলে কি হয়েছে? আবার যোগ হয়েছে। যোগ করার জন্য এরকম একটা অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ বার সি বা এ নট সি। এই যে এ নট এবং সি দুইটা মিলে যোগ হয়েছে, মানে অর গেট। এটার জন্য একটা অর গেট অঙ্কন করেছি, এটার জন্য একটা অর গেট অঙ্কন করেছি, এটার জন্য একটা অর গেট অঙ্কন করেছি। ওকে, এইবার এই তিনটা ফলাফল মিলে একসাথে গুণ করতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো যোগ ছিল, গুণ ছিল, তো গুণের কাজটা আগে করতে হতো। হ্যাঁ, গুণের কাজটা আগে করতে হতো, কিন্তু একটা কথা আছে, ব্র্যাকেট আছে না? তো ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজটা আগে করব। সেজন্য আমরা এই যোগের, যেহেতু ব্র্যাকেটের মধ্যে ছিল, ব্র্যাকেটেরগুলি আগে করেছি। এইবার এই তিনটা মিলে একটি গুণের জন্য এখানে অ্যান্ড গেট যুক্ত করব। তিনটা লাইন মিলে এখানে যে অ্যান্ড গেটটা অঙ্কন করব, তার ইনপুট হবে এই তিনটা। এখন এই তিনটা আমি একটা কাজ করি, উপর থেকে নিয়ে ছোট করি, এখান থেকে নিয়ে ছোট করি, তিনটা মাথায় একসাথে করলাম। করার পরে এইখানে গুণ করার জন্য একটি অ্যান্ড গেট যুক্ত করব। অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতো দেখতে, ক্যাপিটাল লেটারের ডি, অনেকটা। এবার এখানে যে লাইনটা বের হলো, এইটা হচ্ছে এক্স সমান এই টোটাল এই ফাংশনটি, অর্থাৎ এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই টোটাল এক্স এর মান, এটা হচ্ছে এক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।
তো পরের ক্লাসে আরও এই ধরনের একটি সমস্যার সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।